বলতে আনন্দ, যার কথা শুনতেও আনন্দ, যাকে দূর থেকে একটু দর্শন করলেও প্রাণে আনন্দের উদ্বেগ হয়, সেই পরম পুরুষ পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাঙার অতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তারই অভিন্ন সত্তা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, তার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের একান্ত আদরের বড় খোকা, সারা বিশ্বের কাছে যিনি শ্রী শ্রী বড়দা বলে পূজিত হয়েছেন, অনেকে তাকে পিতৃদেব বলেও সম্বোধন করে থাকেন, সেই পরম পূজ্যপদ শ্রী শ্রী বড়দার রাঙার অতুল চরণে রইল আমার প্রণাম। পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেব, তার শ্রীচরণেও প্রণাম নিবেদন করলাম। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন সভাপতি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, সুধী সজ্জন ও ভক্ত জনমণ্ডলী এবং কল্যাণী আসু আমার মাতৃমণ্ডলী, আজকে 23শে জানুয়ারি ভারতবর্ষের বীর সন্তান, ভারত মাতার গৌরব নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন। এই সুভাষচন্দ্র বসুর যিনি মা ছিলেন প্রভাবতী দেবী, সুভাষ বসুর বাবা জানকীনাথ বোস, সুভাষ বসুর মামা JN দত্ত এবং তার মামি, এরা প্রত্যেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্ত্রশিষ্য ছিলেন, দীক্ষিত ছিলেন। কংগ্রেসের সম্মেলন হচ্ছে পাবনাতে। সুভাষচন্দ্র বসু তখন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি। সেই সম্মেলনে যোগদান করতে তিনি পাবনায় চলেছেন। মা বললেন সুবি, সুভাষ বোসকে আদর করে সুবি বলে ডাকতেন। বলছে তুই যখন পাবনায় যাচ্ছিস, তোর সমস্ত কাজকর্ম সেরে তুই একবার ঠাকুরের আশ্রমে যাবি, ঠাকুরকে দর্শন করে আসবি, প্রণাম করে আসবি। সুভাষ বোস পাবনাতে গেছেন, কংগ্রেসের সভা শেষ করেছেন। শেষ করার পর তিনি সেখানকার স্থানীয় নেতৃবৃন্দকে বলছেন যে আমি পাবনায় যাব, হিমায়তপুরে, আপনারা আমাকে যাওয়ার ব্যবস্থা করে দিন। সেখানকার নেতৃবৃন্দ বলছেন আপনি কেন যাবেন হিমায়তপুরে সৎসঙ্গ আশ্রমে? আপনি জানেন না ওখানে কোনো সুস্থ মানুষ, সভ্য মানুষ, ভালো মানুষ যায় না। ঠাকুরের যত রকম অপপ্রচার করার কথা, সৎসঙ্গ সম্বন্ধে যত রকম দুর্নাম করার, তারা সেটা করতে শুরু করলেন। একটিখানি শুনে সুভাষ বোস তাদের থামিয়ে বলছেন শুনুন, আমার মা, আমার বাবা আমার জীবনের একমাত্র গুরু, আর আমার সেই গুরুর গুরু হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমার গুরু বলেছেন তার গুরুকে গিয়ে প্রণাম নিবেদন করতে, অতএব আপনারা ব্যবস্থা করুন। যথারীতি সুভাষ বোস ঠাকুরের কাছে গেলেন। একবার নয়, বেশ কয়েকবার ঠাকুরের কাছে গেছিলেন এবং বেশ কিছু কথাবার্তা ঠাকুরের সঙ্গে তার হয়েছিল। কথা প্রসঙ্গে সুভাষচন্দ্র বসু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে বলছেন, ঠাকুর আপনি নতুন করে ধর্মের কথা বলছেন কেন? কারণ আপনারা জানেন তার আগে রামকৃষ্ণদেব এসে গেছেন। যুব সমাজের বর্তমান এখন আইকন বলে যারা মানে, অর্থাৎ আইডিয়াল বলে যারা মানে, সেই স্বামী বিবেকানন্দ সারা বিশ্বকে তোলপাড় করে দিয়েছেন বেদ বেদান্তের কথা বলে। সুভাষ বসু স্বামী বিবেকানন্দের অনুরাগী ছিলেন। তা তিনি বলছেন, ঠাকুর এই কিছুদিন আগে স্বামীজি বিস্তারিতভাবে ধর্ম সম্বন্ধে বলে গেছেন, বেদের কথা বলেছেন, বেদান্তের কথা বলেছেন। স্বামীজি বলছেন যে বৈদিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ যদি বেদান্তের দর্শনকে সামনে রেখে জীবনের পথে এগিয়ে যেতে পারে, তাহলে একটা মানুষ সুন্দর হতে পারে, একটা জীবন সুন্দর হতে পারে, একটা সমাজ সুন্দর হতে পারে। আপনি নতুন করে আবার ধর্মের কথা কেন বলছেন? ভারী অদ্ভুত মানুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর বললেন, সুভাষ আমি তো বেশি লেখাপড়া জানি না,
মুখ্য বাউনের ছাওয়াল। তাই স্বামীজি কি বলে গেছেন তা তো আমার জানা নেই, তবে আমি আমার মতো করে এইটুকু বুঝি যে ফার্স্ট গুড ব্রিডিং দেন এডুকেশান। পরিষ্কার করে পরম দয়াল শ্রী ঠাকুর বললেন, প্রথমে জন্মটা ভালো হওয়ার দরকার, তারপরে মানুষের শিক্ষা। জন্ম যদি ঠিক না থাকে, জৈবিক সংস্কৃতি যদি ঠিক করে মানুষ যদি জন্মগ্রহণ করতে না পারে, তাহলে সে মানুষকে যত শিক্ষায় শিক্ষিত করুন না কেন, আসবে সে মানুষ কিন্তু সমাজের কোনো কল্যাণ করে না। কিছু মনে করবেন না, আজকাল প্রায় শুনতে পাই আমরা খাঁটি জিনিস পাই না। আরে গরুর বাট থেকে যখন দুধটা বের হয় তখন দুধে কিন্তু কোনো ভেজাল থাকে না, কিন্তু সেই দুধটা যখন গোয়ালার বালতিতে গিয়ে পৌঁছায় তখন খাঁটি দুধ আর খুঁজে পাওয়া যায় না। আজকে তাকিয়ে দেখুন, পৃথিবীর যত সমস্যা, আমার আপনার মতো সাধারণ মানুষকে নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে সেই এলিট পার্সনদের, সমস্যা হচ্ছে সেই মানুষদের যারা জীবনে সেলফ ইন্টারেস্ট ছাড়া অন্য কিছু ভাবতে শেখেনি। তাই ঠাকুর পরিষ্কার করে বললেন, ফার্স্ট গুড ব্রিডিং, একটা ভালো জন্মের দরকার আছে। সেজন্য দরকার, মায়েরা এখানে মাতৃ সম্মেলন করেছেন, অনেক মায়েরা এখানে উপস্থিত আছেন, দাদাদের থেকে মায়েদের সংখ্যা বেশি। ঠাকুর কথা প্রসঙ্গে বলতেন যে না জাগিলে ভারত ললনা, এই ভারত আর জাগে না, আর জাগে না। অর্থাৎ মা যদি তার মাতৃশক্তি বিকশিত করে তুলতে না পারে, তার নারী সত্তার বিকাশ ঘটাতে না পারে, আমার অপরাধ নেবেন না, আমরা যত সৎসঙ্গই করি আর যতই ঠাকুরের কথা বলি, দেশ কিন্তু এগোবে না, জাতি কিন্তু এগোবে না। তাই ঠাকুর আপনাদের উপরে বিরাট দায়িত্ব দিয়েছেন। একটা সুন্দর দাম্পত্য জীবনযাপনের মডেল পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে তুলে ধরেছেন। জগৎজননী শ্রী বড়মাকে নিয়ে ঠাকুর একটা সংসার করেছেন, আপনি আপনার স্বামীকে নিয়ে একটা সংসার করছেন। আসুন না আমরা একটু ভেবে দেখি যে আমার সংসারের সঙ্গে ঠাকুরের সংসারের তফাৎটা কোথায়। আপনারা মনে মনে বলবেন বা ভাবছেন যে ভাই, ঠাকুরের সংসারের সঙ্গে আমাদের সংসারের তুলনা করলে চলে, এটা কি সম্ভব? কিছু মনে করবেন না। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অভিধানে অসম্ভব বলে কোনো কথা নাই। ঠাকুর বলতেন যে আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, তাহলে ডিকশনারি থেকে ইফ, ইম্পসিবল এবং নট এই তিনটে শব্দ কেটে আমি বাদ দিতাম। যদি, অসম্ভব এবং না, এই তিনটে শব্দ আমি ডিকশনারিতে রাখতাম না। ঠাকুর বলছেন তুমি ইচ্ছা করলেই লক্ষ্মী হওয়ার পারো। কেমন হওয়ার পারি? বলছে যদি জীবনের সামনে একটা কমন আইডিয়াল ম্যান থাকে, জীবন্ত আদর্শবান পুরুষ যদি থাকে, সেই কমন আইডিয়াল ম্যানের প্রতি অর্থাৎ জীবন্ত আদর্শের প্রতি যদি আপনার সেন্টিমেন্ট থাকে, শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, তাহলে অসম্ভব বলে কিছু থাকতে পারে না। জগৎজননী শ্রী বড়মার জীবনটা ভারী অদ্ভুত। আকাশে যখন সূর্য ওঠে তখন সারা পৃথিবী আলোয় আলোকিত হয়ে যায়। সূর্যের দিকে কিন্তু আমরা বেশি তাকিয়ে থাকতে পারি না, কিন্তু আকাশে যখন চাঁদ ওঠে তখন চাঁদের শোভা, তার রূপ, তার সৌন্দর্য একটা মানুষের মনকে সহজেই কিন্তু আকৃষ্ট করে। জগৎজননী শ্রী বড়মার যে জীবন, তার যে দর্শন, একটা 10x12 ঘরের মধ্যে আবদ্ধ ছিল। কারণ তিনি আজকের মায়েদের মতো ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে রাস্তায় ভ্যানিটি দেখাতে যেতেন না। তার জীবনের একটাই উদ্দেশ্য ছিল, একটাই সাধনা ছিল, একটাই লক্ষ্য ছিল যে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনটা কেমনভাবে সুস্থ থাকে, সুন্দর থাকে, স্বচ্ছ থাকে, তিনি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠেন। এই ছিল শ্রী বড়মার জীবনের একমাত্র সাধনা। তা আশ্রমের মায়েরা মাতৃ সম্মেলন করবেন, প্রতিবারই করেন, যেমন আপনারা মাতৃ সম্মেলন করেন। তো সকলে মিলে ঠিক করলো যে এবার মাতৃ সম্মেলনের সভানেত্রী করব জগৎজননী শ্রী বড়মাকে। তাই আশ্রমের মায়েরা সবাই গিয়ে, সুশীলা মা, সরোজিনী মা সবাই গিয়ে বড়মাকে ধরেছেন যে মা, আমাদের সকলের ইচ্ছা, এত বছর ধরে আমরা মাতৃ সম্মেলন করি, আপনি তো কোনো বাড়ি যান না, এবার আমাদের সকলের ইচ্ছা
আপনাকে মাতৃসম্মানে যেতে হবে। তো বড় বললেন, যাবো না, এখান থেকে এখানে তোরা মাতৃসম্মান করবি, যাব, আমাকে এসে ডেকে নিয়ে যাস। যথারীতি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে শ্রী বড়মাকে মাতৃসম্মানে নিয়ে গেছেন এবং সভানেত্রীর আসন দিয়ে বড়মাকে অলঙ্কৃত করেছেন। বড়মা বসে আছেন, গান কীর্তন ঠাকুরের কথা যেমন বলার দরকার সব মায়েরা বলছেন, বড়মা শুনছেন। আমি যে সময়কার কথা বলছি সে সময় যার হাতে একটা রিস্ট ওয়াচ থাকতো, একটা ঘড়ি থাকতো, হাত ঘড়ি থাকতো, মানুষ তার হাতের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতো যে লোকটা কত বড় লোক, একটা হাত ঘড়ি রেখেছে। বুঝতে পারছেন তখনকার সময়, অর্থাৎ 46-এ ঠাকুর আসার পরে 51, 52, 53 সালের কথা, 1953 সালের কথা বলছি আমি। বড়মার হাতে কিন্তু কোনো ঘড়ি টড়ি নেই, যথারীতি অনুষ্ঠান চলছে। হঠাৎ শ্রী বড়মা কাউকে কিছু না বলে আসন থেকে উঠে রওনা দিয়েছেন ঠাকুর বাড়ির দিকে। বলছে, মা আপনি যাচ্ছেন কোথায়? আপনি তো সভানেত্রী, আপনি গেলে চলে। শ্রী বড়মা বলছেন, ওই শোন, যার কথা তোরা এখানে আলোচনা করছিস তার ভোগের সময় হয়ে গেছে, আমি গিয়ে তাকে ভোগ দেব, তারপর তিনি সেটা গ্রহণ করবেন। কি অদ্ভুত ব্যাপার! ঠাকুর যখন এই ঘটনাটা শুনলেন, ঠাকুর শ্রী বড়মাকে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন সবার সামনে, কারণ ঠাকুরের জীবনে কোনো প্রাইভেট লাইফ ছিল না, একটা লাইফ ছিল, সেটা হচ্ছে পার্লার লাইফ। সকলের সামনেই ছিল ঠাকুর অনুকূলচন্দ্রের উন্মুক্ত জীবন। সেই পার্লারে বসে ঠাকুর বড়মাকে জিজ্ঞেস করলেন, বড়বু তুমি টের পালা কেমন করে যে আমার খাওয়ার সময় হয়ে গেছে? পরম পূজ্যপাদ পরম প্রেমময়ী শ্রী বড়মা কথার উত্তরে শ্রী ঠাকুরকে বললেন যে তুমি যেখানেই থাকো আর আমি যেইখানেই থাকি, যত দূরেই থাকি, আমার একটা মন, প্রাণ, কান, ভালোবাসা যা কিছু সব তোমাকে কেন্দ্র করে আবর্তিত হয়। তুমি ছাড়া আমার জীবনের আলাদা কোনো সত্তা নেই। ভাবতে পারেন আপনারা, শ্রী ঠাকুর বসে আছেন, জগজ্জননী শ্রী বড়মা উপস্থিত আছে, বহু হাজার হাজার মানুষ ঠাকুরের সামনে বসা। কথা প্রসঙ্গে শ্রী বড়মা বলছেন ঠাকুরকে যে শোনো, আমি যদি তোমার আগে চলে যাই, একটু ভাববেন, মায়েরা এই কথাটা কেউ মানতে চান না, স্বীকার করতে চান না। শ্রী বড়মা বলছেন, যাকে আপনারা লক্ষ্মীমা বলছেন, যার আদর্শ নিয়ে মায়েদের উদ্বুদ্ধ হওয়ার কথা বলছেন, সুসন্তান জন্ম দেওয়ার কথা বলছেন, সেই জগজ্জননী শ্রী বড়মার ঠাকুরকে বলছেন। ঠাকুর অনুকূলচন্দ্র কে হন? শ্রী বড়মার স্বামী হন। আপনার কাছে পরমদয়াল শ্রী ঠাকুর ঈশ্বর, ভগবান, পুরুষোত্তম, হোয়াট এভার ইট মে বি, আপনি যেমন বুঝেছেন তেমনভাবে আপনার কাছে ঠাকুর প্রতিভাত হয়েছে। কিন্তু শ্রী বড়মার সঙ্গে ঠাকুরের একটা লৌকিক সম্পর্ক তো ছিল। বড়মা হচ্ছে সহধর্মিনী আর পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছেন তার স্বামী। স্ত্রী বলছেন স্বামীকে, শোনো, আমি যদি তোমার আগে চলে যাই তাহলে তোমার খুব কষ্ট হবে, আর সেই কষ্ট আমি সহ্য করতে পারবো না। তাই আমি চাই তুমি আমার আগে যাও। তুমি চলে গেলে যদিও আমার কষ্ট হবে, আমার জীবনের সার সত্তা অন্তঃসার শূন্য হয়ে যাবে, তবুও আমি চাই আমার আগে তুমি যাও, কারণ আমি চলে গেলে তোমার খুব কষ্ট হবে। তুমি চলে গেলে আমার যে কষ্ট হবে আমি সেই কষ্ট সহ্য করে নেব। অদ্ভুত ব্যাপার। 1969 সালে পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার লৌকিক লীলা সম্বরণ করলেন। 1971 সালে জগজ্জননী শ্রী বড়মা তার লৌকিক লীলা সম্বরণ করেছেন। মাঝখানের এই 1.5 থেকে 2 বছর যারা শ্রী ঠাকুর বাড়ি গেছেন তারা জানেন, জগজ্জননী শ্রী বড়মা একটা পাথরের মূর্তির মতো স্থায়ী হয়ে স্থানীয় হয়ে বসেছিলেন। কারোর সঙ্গে কথা বলতেন না, কোনো মুখ দিয়ে তার কোনো আওয়াজ হতো না। পরম পূজ্যপাদ শ্রী বড়দা তাকে যখন এসে খাওয়াতেন তিনি কোনো মতে 2-1 গ্লাস খাতেন। তার কোনো চাহিদা ছিল না, জীবনটা তার ফাঁকা হয়ে গেছিল। কেন না, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে বাণীটা আপনারা বলেন না, সৎসঙ্গে মাতৃসম্মানে, যে ভালোবাসার টান কর্মে আনে সফলতা জীবন উত্থান, সেই ভালোবাসার টানটা জগজ্জননী শ্রী বড়মার জীবনে ছিল। বড়মা ঠাকুরকে ভালোবাসতেন শুধু ভালোবাসার জন্য। আমার স্ত্রী আমাকে ভালোবাসে, তার পেছনে 6টা কারণ থাকে।
জাগতিক যে ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসার কথা আপনারা জানেন, সেখানে 6টা কারণ আছে। এই কন্ডিশনাল লাভ যেখানে ভালোবাসার অপমৃত্যু ঘটে, সেইখানে ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন আনকন্ডিশনাল লাভ। কন্ডিশনাল লাভটা কি? খাওয়া খাওয়ানো, দেওয়া নেওয়া, গোপন কথা বলা এবং গোপন কথা শোনা। একটু হিসাব করে দেখুন, একটু চিন্তা করে দেখুন, এই বাদ দিয়ে আপনি আপনার স্বামীকে ভালোবাসতে পারেন? এটা বাদ দিয়ে কোনোদিন কোনো স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকবে? থাকবে না, থাকতে পারে না। কারণ আমাদের ভালোবাসাটা ওই কন্ডিশনাল লাভ, শর্ত সাপেক্ষে আটকে রয়েছে। কিন্তু সৃষ্টি বড় মা ঠাকুরকে ভালোবাসতেন শুধুমাত্র ভালোবাসার জন্য। আর এই ভালোবাসার উপর দাঁড়িয়ে জগৎজননী সৃষ্টি বড় মা সমস্ত জাতির কাছে একটা এক্সাম্পল সৃষ্টি করে গেছেন। যার জীবন দর্শনের কথা শোনার জন্য আপনারা এত কষ্ট করে এখানে বসে আছেন, সেই পরমদয়াল সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্র একটা অদ্ভুত ব্যক্তিত্ব। তার কথা বিশ্লেষণ করে বোঝানো যাবে না। ঠাকুরের চুল দাড়ি কামাতেন, চুল কাটতেন, দাড়ি কামাতেন, বিশ্বম্বরশীল, লেখাপড়া জানতো না। প্রতিদিন সকালবেলা 9টা সাড়ে 9টার সময়, আগে যেখানে আনন্দবাজার ছিল, এখন যেখানে মনময়ী ধাম গেস্ট হাউস হয়েছে থাকার জন্য, সেখানে আগে আনন্দবাজার ছিল। সেই গেটের কাছে, গেট দিয়ে ঢুকতে গেলে ডান হাতে বিশ্বম্বর দ্বার একটা সেলুন ছিল, তিনি ঠাকুরের চুলদারি কাটতেন। 9টার থেকে সাড়ে 9টার মধ্যে ওই বিশ্বম্বরদার দোকানের সামনে একটা ছোটোখাটো জটলা হতো, একটা ছোটোখাটো ভিড় জমে যেত। কেন না, বিশ্বম্বরদার স্ত্রী আসতেন তার দোকানে, বিশ্বম্বরদাকে অজস্র ভাষায়, কুৎসিত ভাষায় আক্রমণ করতেন। বিশ্বম্বরশীল ও কুৎসিত ভাষায় স্ত্রীকে গালাগালি করতেন। এই স্বামী স্ত্রীর ঝগড়া এবং তার রস আস্বাদন করার জন্য বহু গুরু ভাই ওখানে ভিড় করে থাকতেন। চমৎকার লাগতো, কারণ অপরের ঝগড়া, অপরের কলহ শুনতে আমাদের ভালোই লাগে। সেই বিশ্বম্বরদা প্রচণ্ড গরম করেছে ঠাকুর দেওঘরে, বৃষ্টির নামগন্ধ নেই। স্থানীয় দাদারা, যারা ঠাকুরের সেবক, তারা এসে ঠাকুর কাছে প্রার্থনা করলেন, ঠাকুর একটু বৃষ্টি না দিলে তো এবার আমরা বাঁচব না। ছোট ছোট ছেলেগুলো রাত্রে ঘুমোতে পারছে না, গায়ে বড় বড় গরম গোটা যাকে বলে ফোড়া হয়ে গেছে, এত যন্ত্রণা, এত চিৎকার, ছেলে মেয়েগুলি ঘুমোতে পারছে না। ঠাকুর একটু বৃষ্টি না দিলে তো চলছে না। বিশ্বম্বরশীল তখন ঠাকুরের দাড়ি কামাচ্ছেন। হঠাৎ ঠাকুর হাত দিয়ে ইশারা করলেন, বললেন, ওই বিশ্বম্বর, বাইরে গিয়ে দেখতো আজকে বৃষ্টি হবে কি না। কাকে বলছেন? যে লোকটা লেখাপড়া জানে না, চুলদারি কামায়, সেই বিশ্বম্বরশীলকে বলছে, ওই বিশ্বম্বর বাইরে গিয়ে দেখতো আজকে বৃষ্টি হবে কি না। বিশ্বম্বরশীল ওই খুর হাতে নিয়ে বাইরে এসে একটু আকাশের দিকে তাকিয়ে বলছেন, ঠাকুর এখন তো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না, তবে রাতের দিকে হলেও হতে পারে। যে দাদারা ঠাকুরের কাছে গেছিলেন যে ঠাকুর একটু বৃষ্টি না হলে আমরা বাঁচব না, সেই দাদারা একটু হতাশ হয়ে গেলেন। যে বিশ্বম্বরশীল সে কি বোঝে জ্যোতির্বিজ্ঞান, আকাশ বিজ্ঞানের কথা, বৃষ্টি হবে কি না হবে সে কী করে বুঝবে। যথারীতি সেই দিন বিকেলবেলা, সন্ধ্যের পরে আকাশ ভেঙে বৃষ্টি হলো। পরের দিন সকালবেলা সমস্ত আশ্রমিকদের মুখে মুখে একটা কথা ছড়িয়ে পড়ল যে বিশ্বম্বরশীল জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বম্বরশীল বৈজ্ঞানিক। কারণ বিশ্বম্বরশীল বলেছে যে আজকে বিকেলবেলা সন্ধ্যার পরে বৃষ্টি হবে। দেখ, বিশ্বম্বরকে কিন্তু তোরা উপহাস করিস না, ও কিন্তু বৈজ্ঞানিক, জ্যোতির্বিজ্ঞানী, ও যা কয় তা হয়। পরের দিন সকালবেলা 9টা সাড়ে 9টার সময় আবার সবাই ভিড় করেছে, কৌতূহলী মানুষ, যে স্বামী স্ত্রীর ঝগড়ার রস আস্বাদন করবে। যথারীতি বিশ্বম্বরশীলের স্ত্রী এসে গেছে, অকাত্য ভাষায় বিশ্বম্বরদাকে গালাগালি করছে। মিনসে খাইতে পারো না, খাবার দিতে পারো না, বিয়ে করেছিলে কেন, খাবার দিতে পারো না, ছেলে জন্ম দিয়েছো কেন, ইত্যাদি 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 দিয়ে কথা। বিশ্বম্বরশীল চুপচাপ নির্বিবাদে নীরবে সমস্ত কথা হজম করে চলেছেন। একটি কথার উত্তর দিলেন না, একটি কথার প্রতিবাদ করলেন না। তার স্ত্রী নিজের মনে খানিকক্ষণ বকবক করে চলে গেছেন তার বাড়ির থেকে। উপস্থিত যারা ছিলেন তারা বলছেন, বিশ্বম্বরদা
আজকে আপনি আপনার স্ত্রীকে কিছু বললেন না কেন? বলে দূর মশাই, ওসব অশিক্ষিত মহিলার সঙ্গে কথা বলে লাভ আছে? আপনারা জানেন ঠাকুর আমাকে বলেছেন আমি বিজ্ঞানী, তা একটা বিজ্ঞানী হয়ে আমি একটা ওই সাধারণ মহিলার সঙ্গে ঝগড়া করব? আমার একটা মান সম্মান নেই? দেখুন, এক লহমাতে একটা কথায় পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা সাধারণ মানুষকে কোথা থেকে কোথায় তুলে দিলেন। এটা তো আমি শুধু একটা মানুষের কথা বললাম, সমস্ত দেশ সমস্ত পৃথিবীকে আজকে পরমদয়াল শ্রী ঠাকুর সেই পথে নিয়ে যেতে চাইছেন, যে পথে চলার মধ্যে দিয়ে মানুষের ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন সুন্দরের সমাপন হতে পারে, সমাবেশ ঘটতে পারে। ঠাকুর জানেন না পৃথিবীতে এমন কিছু নেই, অথচ তিনি এমন একটা ভাব করতেন যে তিনি আমাদের কাছ থেকে শিখতে চান। কারণ যাকে পরম পুরুষ বলা হয়, পুরুষোত্তম বলা হয়, তার কতগুলো সিম্বল আছে, সিমটম আছে। যেমন আমার জ্বর হয়েছে কি না এটা বোঝার জন্য আমাকে ডাক্তারের কাছে যেতে হবে না, কারণ গাটা গরম হলেই আমি বুঝবো আমার জ্বর হয়েছে। কি ওষুধ খাবো, কীভাবে জ্বর কমবে তার জন্য ডাক্তার আলাদা আছে, কিন্তু জ্বর হয়েছে কি না সেটা বোঝার জন্য ডাক্তারের দরকার হয় না। আমি নিজেই বুঝতে পারি যে আমার জ্বর হয়েছে, বা আপনিও বুঝতে পারবেন জ্বর হয়েছে। ঠিক তেমনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কতগুলো সিমটম আছে। সেই সিমটমটা কি জানেন? অ্যাবনর্মালি নর্মাল। তার প্রথম সিমটম সাধারণ থেকেও সাধারণ। আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তারাও গিয়ে যখন ঠাকুরের কাছে যেতেন তাদের থেকেও ঠাকুর সাধারণ হয়ে যেতেন। তার প্রথম সিমটম হচ্ছে অ্যাবনর্মালি নর্মাল। ওয়াইজলি ফুলিশ, জ্ঞানী বোকা। তিনি জানেন না পৃথিবীতে এমন কোনো সমস্যার সমাধান তার জানা নাই, এমন হতে পারে না। তিনি সবটা জানেন, সবটা বোঝেন, সবটা দেখেন, কিন্তু এমনভাবে মানুষের সঙ্গে মেশেন যে মানুষ মনে করে লোকটি বুঝি বেকা, বোকা। তাই তার দ্বিতীয় লক্ষণ হচ্ছে ওয়াইজলি ফুলিশ আর গর্জিয়াসলি সিম্পল। গর্জিয়াসলি সিম্পল। একটা মানুষ যখন তার সামনে ধুতি পাঞ্জাবি পরে বা জামা কাপড় পরে দাঁড়াতেন, ঠাকুর সঙ্গে ঠাকুর বলতেন এই ধুতি পরেছিস তো পায়ের গোড়ালি দেখা যায় কেন? ধুতিটা এমনভাবে করবি যেন পায়ের গোড়ালি দেখা না যায়। অথচ পরমদয়াল শ্রী ঠাকুর যখন ধুতি পরতেন, কোনো মতো একটা ধুতি পরলেই হলো, হাঁটতে গেলে দেখা যাচ্ছে ধুতি হাঁটুর উপরে উঠে গেছে, তার নিজের দিকে কিন্তু খেয়াল নেই। এটাকে বলে গর্জিয়াসলি সিম্পল। আমার মনে পড়ছে একটা ঘটনা। নবদ্বীপ থেকে এসছেন বৈষ্ণব ভক্ত, তিনি কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব সমাজের একজন নাম করা, আমি নামটা ইচ্ছা করেই বলছি না, একজন নাম করা মানুষ। তিনি এসে ঠাকুরকে প্রণাম করে বলছেন, ঠাকুর আমি একটু ভাগবত গীতা পাঠ করব, আপনি যদি অনুমতি করেন। ঠাকুর বললেন, দাদা এ তো আমার সৌভাগ্য, আমি তো বাইরে কোথাও যেতে পারি না, আর ভাগবত গীতা টিতা পড়ার মতো বিদ্যা বুদ্ধিও আমার নেই। তা আপনি যখন দয়া করে এসছেন, আপনি যদি আমাকে ভাগবত গীতা পাঠ করে শোনেন খুব ভালো হয়, আপনি পাঠ করেন। তিনি ভাগবত গীতা শ্লোক ঠাকুরের সামনে আউড়ে চলেছেন, বলে চলেছেন, ঠাকুর শুনছেন। একটা সময় গিয়ে তার ভাগবত গীতা পাঠ করা শেষ হলো। শেষ হওয়ার পরেই তিনি ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর কেমন লাগলো? ঠাকুর বললেন, দাদা খুব ভালো। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, আমি তো মুখ্য মানুষ, লেখাপড়া জানি না, গীতা টিতা ভাগবত গীতা টিতা পড়ে আমার পড়া টরা হয়নি, তা আপনি তো পণ্ডিত মানুষ, আমার একটা প্রশ্নের উত্তর দেবেন। বলে, ঠাকুর কী প্রশ্ন? বলে, এই যে ভাগবত গীতা আপনি পাঠ করলেন, এই গীতা কথার অর্থটা একটু আমাকে আপনি বুঝিয়ে বলতে পারেন? গীতা কথার অর্থটা আপনি বুঝিয়ে বলতে পারেন? এটা আপনাদের সবার জানা আছে। বলছে, এটা আবার কি কথা? অষ্টাদশ অধ্যায় আছে গীতাতে, 18টা অধ্যায় আছে, 701টা শ্লোক আছে। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যোগযুক্ত অবস্থাতে, অর্থাৎ সমাধি অবস্থাতে যে বাণী দিয়েছেন, সেই বাণীগুলি যে গ্রন্থে লেখা আছে তার নাম গীতা। অথচ ঠাকুর অনুকূলচন্দ্র জানতে চাইছেন, দাদা আমার একটু কবার পারেন যে গীতা কথার অর্থটা কী? বলছে, ঠাকুর গীতা কথার অর্থ খুব সহজ, গীতা মানে ত্যাগ, ত্যাগের মধ্যে থেকে গীতা এসছে। আবার তিনি বলছেন ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন ইত্যাদি 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 যত রকমভাবে ব্যাখ্যা করা যায় তিনি ঠাকুরের কাছে সেই ব্যাখ্যা করলেন। কোনো মতে ঠাকুর খুশি হলেন না, কিন্তু তিনি কখনো প্রতিবাদও করতেন না। ঠাকুরের সামনে আপনি যদি ভুল কথাও বলতেন না, ঠাকুর কখনো বলতেন এই থাম, তুই ভুল কথা বলছিস, এ কথা ঠাকুর বলতেন না।
তিনি এমন কৌশলে আপনাকে শিখিয়ে দিতেন, আপনি নিজেই বুঝতে পারতেন আপনার ভুলটা কোথায়। তো ঠাকুর ঠিক খুশি হতে পারলেন না দাদার ব্যাখ্যা শুনে। সামনে দাঁড়িয়েছিল দেবীপ্রসাদ মুখার্জি, ঠাকুরের বাণী লেখক ছিল। তাকে একটা মুভেবল লাইব্রেরি বলা যেতে পারে। সেই দেবীপ্রসাদ মুখার্জিকে ঠাকুর তাকিয়ে বলছেন, এই দেবী দেখ, ওই ঘরে একটা গীতা রাখা আছে, গীতাটা একটু নিয়ে আয় তো। তা দেবীদা অত্যন্ত শ্রদ্ধা সহকারে গীতাটা হাতের উপর রেখে ঠাকুরের কাছে নিয়ে এলেন। তো গীতাটা যখন এইভাবে ঠাকুরকে দিতে যাবেন, ঠাকুর আঙ্গুল তুলে দেখিয়ে বলছেন, ওই দেখ, ওই দেখ, ওই হলো গীতা, ওই হলো গীতা। সবাই গলা উঁচু করেছে, দেবী এইভাবে গীতাটা তুলে ধরেছেন। কী আছে গীতার মলাটের উপরে? একটা ছবি আছে। ছবির সামনে 6টা রথ, 6টা রথের সারথি ধরে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ, তার পেছনে দাঁড়িয়ে আছে অর্জুন। ওই ছবিটার দিকে তাকিয়ে পরমদয়াল শ্রী ঠাকুর বলছেন, ওই হচ্ছে গীতা, ওই হচ্ছে গীতা, ওই হচ্ছে গীতা। পরে ঠাকুর, ওই গীতা মানে? এটা তো একটা ছবি। গীতাতে 18টা অধ্যায় আছে ঠাকুর, 701টা শ্লোক আছে, সংস্কৃত শ্লোক, এবং তার খুব গুরু অর্থ আছে। আর আপনি বলছেন ওই ছবিটার দিকে ওটাই গীতা? ঠাকুর বললেন, ওইটাই হচ্ছে গীতার সারাংশ। এই যত কথা তোমরা করছো, এই সব কিছু ওই ছবিটার মধ্যে আছে, ওই হচ্ছে গীতা। বলে ঠাকুর, তার মানে? ঠাকুর বলছেন, তুমি ঘোড়ার গাড়িতে উঠেছ, 6টা ঘোড়া আছে, কারণ এখান থেকে আপনাকে ধুলাগড়ি যেতে হবে, তাড়াতাড়ি পৌঁছে হবে। 6টা ঘোড়া ছুটছে, তোমার অবস্থাটা কী হবে? বলে ঠাকুর, যখন তখন মারা যাব, কারণ ঘোড়াগুলিকে কন্ট্রোল করার জন্য সারথি তো নেই। ড্রাইভার যদি না থাকে, গাড়ি যদি ছুটতে থাকে, তাহলে অবস্থাটা কী হয়? পরমদয়াল ঠাকুর বলছেন যে, ধরে নাও 6টা ঘোড়া আছে, আর ঘোড়ার গাড়িতে তুমিও আছো। সামনে একজন সারথি ঘোড়ার লাগাম ধরে বসে আছে, ঘোড়া 6 জন ছুটছে, তখন কি হবে? বলে ঠাকুর, তখন ভয় নেই। কেন ভয় নেই? বলছে 6টা ঘোড়া নিজের ইচ্ছা মতো 6 দিকে ছুটে যেতে পারবে না। ঘোড়াগুলিকে কন্ট্রোল করার জন্য উপযুক্ত সারথি তার লাগাম ধরে বসে আছে। তাই আমি নিরাপদে নির্বিবাদে আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারব। পরমদয়াল শ্রী ঠাকুর বললেন, শালা তোমাদের প্রত্যেকের মধ্যে 6টা করে ঘোড়া আছে। আছে নাকি দাদা? আমার মধ্যে ঘোড়া দেখতে পাচ্ছেন? আছে নাকি? পৃথিবীতে এমন কোনো মানুষ আছেন নাকি যার মধ্যে 6টা ঘোড়া আছে? অথচ ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, তোমাদের প্রত্যেকের মধ্যে 6টা করে ঘোড়া আছে। 6টা ঘোড়ার নাম কি জানেন? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টা ঘোড়া আমাদের 6 দিকে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে দাদা। কখনো আমি কামের দাস, কখনো আমি লোভের দাস, কখনো আমি ক্রোধের বশীভূত, কখনো মদ, মোহ, মাৎসর্য আমার মাথাটাকে খেয়ে ফেলে। এই 6টা ঘোড়াকে নিয়ন্ত্রিত করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য যদি উপযুক্ত কোনো সারথি আমার জীবনের সামনে না থাকে, ভাবুন তো একবার জীবনের অবস্থাটা কি হবে। একটু তাকিয়ে দেখুন না বর্তমান সমাজের দিকে। আপনার গর্ভজাত সন্তান, আপনার ঔরসজাত সন্তান আজকে আপনার পিতৃত্বকে, আপনার মাতৃত্বকে অস্বীকার করছে। বৃদ্ধ বয়সে মা বাবার স্থান, বেটার প্লেস, সবথেকে উপযুক্ত স্থান হচ্ছে বৃদ্ধাশ্রম। আমি সবিনয়ে শ্রদ্ধেয় দাদা এবং মায়েদের কাছে জিজ্ঞেস করতে চাই, ভারতবর্ষের দর্শনে, ভারতীয় সংস্কৃতিতে, ভারতবর্ষের সভ্যতাতে, ভারতীয় কৃষ্টিতে বৃদ্ধাশ্রম বলে কিছু ছিল নাকি? কিচ্ছু ছিল না। অথচ আজকে বৃদ্ধ মা বাবার স্থান হয় বৃদ্ধাশ্রমে। উপযুক্ত সন্তান মা বাবার ভরণ পোষণ বহন করতে সক্ষম নন, তারা রাজি নন। কেন? এই কেনর উত্তরটা লক্ষ্যে আমাদের জানা নাই। ঠাকুর সেই জায়গাটা হাত দিলেন। ঠাকুর বলছেন, যে ভাব ও কর্ম মানুষকে কারণমুখী করে দেয়, তাই আধ্যাত্মিকতা। বলছে যে ভাব এবং কর্ম মানুষকে কারণমুখী করে দেয়, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। আপনার ভাব আছে, আপনি ভাবছেন আপনি ভালো হবেন, ভালো হওয়ার জন্য কর্ম করার চেষ্টা করছেন, কিন্তু মূল কারণটাকে আপনি অস্বীকার করছেন। সেই কারণ ও স্বরূপ যিনি, তাকে যদি আমি আমার জীবনের কেন্দ্রে না রাখি, আমার জীবনটা কিন্তু কখনো সুন্দর হবে না। পরমদয়াল শ্রী ঠাকুর পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু বিশ্লেষণ করেছেন। ঠাকুর যখন কলকাতায় ছিলেন, মেডিকেল পড়তেন, আপনারা জানেন ভবানীপুরে তিনি, বউবাজারে মেডিকেল কলেজে তিনি পড়তেন, ডাক্তারি পড়তেন। তো সেই সময়
ঠাকুরের কোনো কাজ ছিল না। ঠাকুর গল্প করছেন, নিজের আত্মজীবনী বলছেন আর কি। সুশীলচন্দ্র বসু ঠিক সেই সময় জনৈক নববিবাহিত দম্পতি, অর্থাৎ জনৈক স্বামী স্ত্রী, সেই দুজন স্বামী স্ত্রীকে নিয়ে ঠাকুরের কাছে এসেছেন। এসে ঠাকুরের সঙ্গে পরিচয় করাচ্ছেন। ঠাকুর, সেই যে কলকাতার থেকে এই দাদা আসতেন, আমি ইচ্ছা করেই নামটা বলছি না, কারণ তিনি খুব শ্রদ্ধেয় ব্যক্তি, আপনারা সবাই তাকে এক ডাকে চেনেন, সমাজের গণ্যমান্য মানুষ, খুব এলিট পার্সন। এমন কোনো কথা ভালো না যে যাতে মানুষের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা নষ্ট হয়ে যায়। তাই আমি নামটা গোপন রেখে তাদের জীবনের ঘটনাটা শুধু বলছি। ঠাকুর, ওই যে কলকাতার থেকে সেই দাদা আসতেন, ইনি হচ্ছেন সেই দাদার বড় ছেলে, নতুন বিয়ে হয়েছে, নববিবাহিত দম্পতি, আপনাকে প্রণাম করতে এসছে, আপনার আশীর্বাদ চায়। ঠাকুর কানে হাত দিয়ে একটু বললেন, সুশীলদা, আমি আপনার কথা ঠিক বুঝলাম না। সুশীলদা আবারও বললেন যে এরা নতুন বিয়ে করেছে, স্বামী স্ত্রী, আপনার আশীর্বাদ চায়, আপনি একটু আশীর্বাদ করবেন। ঠাকুর বললেন, সুশীলদা, আপনার কথা ঠিক বুঝতে পারছি না। ওই যে কলকাতার থেকে দাদা আসতেন, অমুক দাদা, সেই দাদার বড় ছেলে নতুন বিয়ে করেছে, এরা ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড, আপনার আশীর্বাদ চায়। ঠাকুর বললেন, এতক্ষণে শালা আপনার কথা বুঝলাম। তার মানে ওরা তো প্রণাম করে চলে গেল। ঠাকুরকে সুশীলদা প্রশ্ন করছেন যে, ঠাকুর, আমি পরিষ্কার বাংলায় দুবার আপনাকে বলেছিলাম যে এরা স্বামী স্ত্রী, নববিবাহিত দম্পতি, আপনার আশীর্বাদ চায়, আপনি দয়া করে একটু আশীর্বাদ করেন। আপনি দুবারই বলেছেন, আমার কথা বুঝলেন না। তৃতীয়বার আমি যখন বললাম, ঠাকুর, ওরা ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড, তখন আপনি বললেন, সুশীলদা, আপনার কথা আমি বুঝলাম। তা ঠাকুর, ওয়াইফ মানে স্ত্রী, হাজব্যান্ড মানে স্বামী, সারা পৃথিবীর মানুষ তো তাই জানে, তা আপনিও তো তাই জানেন ঠাকুর। তাহলে বাংলায় যখন স্বামী স্ত্রী বললাম তখন বুঝলেন না, ইংরেজিতে যখন ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড বললাম তখন বুঝলেন। ঠাকুর, কথাটার অর্থটাকে, কারণটা। ঠাকুর বললেন, শোনেন সুশীলদা, পরমপিতার অসীম করুণা যে আপনাদের মতো বেশি লেখাপড়াটাও আমি শিখিনি, কারণ যদি শিখতাম তাহলে এই উল্টো বুদ্ধি, উল্টো চিন্তাধারা আমার মাথা তো আসতো। আমি আমার মতো করে বুঝি যে ওয়াইফ কোনো দিন স্ত্রী হতে পারে না, আর হাজব্যান্ড কোনো দিন স্বামী হতে পারবে না। ঠাকুর, তার মানে? ঠাকুর বললেন, শোনেন, আমি যখন কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে পড়তাম, তখন কলেজ ছুটি হওয়ার পর আমার আর কোনো কাজ ছিল না। বিকেলবেলা আমি ওই প্রিন্সেপ ঘাট থেকে হাঁটতে বাগবাজার ঘাট পর্যন্ত যেতাম, আবার বাগবাজার ঘাট থেকে হাঁটতে ওই গ্রে স্ট্রিটে কয়লার গুদামে কুলি বন্ধুদের সঙ্গে ঠাকুর তখন থাকতেন, সেখানে এসে পৌঁছতাম। তা আমি যখন ওই প্রিন্সেপ ঘাট থেকে হাঁটতে বাগবাজার ঘাটের দিকে যেতাম, তখন কি দেখতাম জানেন সুশীলদা? বলে, ঠাকুর, কী দেখতেন? বলে, দেখতাম একটা গাছের আড়ালে, ঝোপের ধারে, গাছের ছায়ায় বসে একটা ছেলে আর একটা মেয়ে গল্প করছে। এ ওরে চীনাবাদাম খাওয়ায়, ও ওরে লবণ চুষ খাওয়ায়, অর্থাৎ ওদের লাভ ম্যারেজ, দুদিন পরে ওটা লস ম্যারেজ হয়ে যায়। মানামানির কোনো ব্যাপার নাই, জানাজানির কোনো প্রয়োজন নাই, ওটা ওকে আমার ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড কবার ইচ্ছা করে, ওই বিবাহ দম্পতিদের আমার ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড কবার ইচ্ছা করে। কিন্তু যখনই কেউ এসে আমার সামনে দাঁড়ায়, আর আপনারা যখন বলেন এ স্বামী আর এ স্ত্রী, একটু আশীর্বাদ করেন, তখন আমার ওর মধ্যে খুঁজে দেখতে ইচ্ছা করে যে স্বামীর বৈশিষ্ট্যটা আছে কি না। আমার খুঁজে দেখতে ইচ্ছা করে যে স্ত্রীর বৈশিষ্ট্যটা আছে কি না। যদি না দেখি, ওয়ারে আমার স্বামী স্ত্রী কবার ইচ্ছা করে না। এই হচ্ছে পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শন। আর সেই দর্শনের উপর দাঁড়িয়ে তিনি বললেন যে দীক্ষার মধ্যে দিয়ে জীবনে দক্ষতা আসবে। উইদাউট টেকিং দ্য ইনিশিয়েশন, দীক্ষা গ্রহণ করা ছাড়া মানুষের জীবনে কখনো দক্ষতা আসতে পারে না। আর এই ইনিশিয়েশন কথাটার রুট কি জানেন? আপনি যদি একটা শিক্ষিত মানুষকে এখন বলেন, দাদা দীক্ষা নেন, বলে, দৌড় মশাই, দেশ এগিয়ে চলেছে, মানুষ এগিয়ে চলেছে, জীবন্ত মানুষ চাঁদে চলে গেছে, এটা আমাদের কাছে এখন ইতিহাস, গল্প হয়ে গেছে। মঙ্গল গ্রহে মানুষ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আপনারা বলছেন দীক্ষা নেন, দীক্ষা নিয়ে কী হবে? কিন্তু কাউকে যদি আপনি ইংরেজিতে বলতে পারেন, দাদা ইউ মাস্ট টেক ইনিশিয়েশন,
তখন সে আপনাকে প্রশ্ন করবে হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ইনিশিয়েশন, দীক্ষা গ্রহণের দরকারটাকে ইংরেজিতে সে যদি প্রশ্ন করে। আর আপনারও যদি জানা থাকে, সেই জন্য ঠাকুর বলছেন যে যত জানে সে তত মানে। যে যতটা জানতে পারে তার স্বচ্ছন্দে থাকবার অধিকারও ততটা হতে পারে। আর যে জানে না, দুঃখ, হতাশা এগুলি তার জীবনে আসবেই আসবে। তাই আমাদের জানার দরকার আছে। তাহলে ইনিশিয়েশন কথাটা রুট কি? টু বিগিন, শুরু করা। আপনি যখনই সেই ইন্টেলেকচুয়ালকে বলবেন যে জাস্ট ইউ বিগিন ইউর লাইফ, আপনি আপনার জীবনটাকে শুরু করুন। কেমন করে শুরু করবেন? পরম পুরুষের অনুশাসনবাদকে মেনে শুরু করুন। এই পরম পুরুষের অনুশাসনবাদকে মেনে তার দীক্ষা নিয়ে সঠিকভাবে যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার সম্পন্ন হয়ে যদি একটা মানুষ জীবনের পথে যাত্রা শুরু করতে পারে, মা ভয় নাই। তাই আসুন, কবির কথায় বলি, আমি দেখেছি বৃহৎকে, জেনেছি মহৎকে, আর গ্রহণ করেছি সেই মহৎ মহিয়ান পুরুষকে। আপনাদের সকলের সার্বিক কল্যাণ কামনা করে আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। জয় গুরু।